আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশ সেনাবাহিনীর অলরেডি সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকে আমরা কথা বলব বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলারের লিখিত পরীক্ষার চূড়ান্ত ছোট্ট একটি সাজেশন নিয়ে। তো আশা করব এখান থেকে তোমরা কিছু কমন পাবা। বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে তাদের মাধ্যমে সাজেশন আমি রেডি করছি। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কিছু কমন পাবা। তো চলো কথা না বলে একটু আলোচনা করি। রচনা আর ভাব সম্প্রসারণ ২ টি এই ২ টির মধ্যে যেকোনো একটি হয় রচনা এসেছে না হয় ভাব সম্প্রসারণ এসেছে। যেকোনো একটি এসেছে। এটার জন্য কিন্তু ৫ মার্ক থাকে। তাই ৫ মার্ক হিসাব করে লিখতে হবে। এখানে যেকোনো একটি লেখা থাকে রচনা ২ টি দিবে। ২ টির মধ্যে যেকোনো একটি লিখতে হবে। তো আমি এই যে তোমাদের জন্য মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, অধ্যবসায়, শ্রমের মর্যাদা, স্বাধীনতা দিবস, আধুনিক জীবনে কম্পিউটারের গুরুত্ব, ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য। এগুলো গত ২-৩ বছর সেনাবাহিনী পরীক্ষা এসেছে। তোমরা একটু রিভিশন দিবা। ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা। রচনা আর যদি ভাব সম্প্রসারণের কথা বলি, শিক্ষা জাতি মেরুদণ্ড, ইচ্ছা থাকলে উপায় হয়, সদস্যের উপকার নেই যার মন, চকচক করলে শোনা হয় না, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, সবার উপকারে মানুষ, সত্য তাহার উপরে নাই, চকচক করলে শোনা হয় না। এই ৭ টি ভাব সম্প্রসারণ পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা একটি কমন পাবা। মুক্তিযুদ্ধ চেতনা রচনার ছোট্ট একটি বিবরণ দিয়েছি। ইনশাআল্লাহ এইভাবে লিখলে তোমরা ৫ এর ভিতর ৪-৫ ইনশাআল্লাহ পাবা। তো তোমরা চেষ্টা করবা প্যারা দিয়ে লিখতে। অনেকে প্যারা ছাড়া লেখে। চেষ্টা করবা মুক্তিযুদ্ধ চেতনা যেহেতু ৫ মার্ক কমপক্ষে ৫ টি প্যারা দিবা। এখানে ভূমিকা, স্বাধীনতার ডাক, মুক্তিযুদ্ধের ছাত্র সমাজের ভূমিকা, মুক্তিযুদ্ধের চেতনা উপসংহার মোট ৫ টি প্যারা। এটা কিন্তু তোমাদের সাজেশনের জন্য পড়ার জন্য বলছি না। কিন্তু এইভাবে তোমরা লিখলে ইনশাআল্লাহ ৫ এর ভিতর ৪, ৩.৫ বা ৪.৫ পাবা। মোট কিন্তু ৫০ মার্কের পরীক্ষা হয়। ৫০ মার্কের মধ্যে ১১ মার্ক পেলে পাস। আর চেষ্টা করবা সর্বোচ্চ মার্ক তুলতে। শিক্ষা জাতি মেরুদণ্ড আমি ছোট্ট একটি বিবরণ স্বরূপ দিয়েছি যে এখানে মূল ভাব দিবা, সম্প্রসারিত ভাব, মন্তব্য। ৩ টি প্যারা মাধ্যমে ১ পৃষ্ঠার মাধ্যমে লেখার চেষ্টা করবা। যেহেতু ৫ মার্ক এবং সময় কম, আরো অনেকগুলো লিখতে হবে। ১ ঘন্টা সময়ের মধ্যে তোমাদের কিন্তু ৫০ মার্কের অ্যান্সার করতে হবে। এখন কথা বলি ২ নাম্বারে থাকে ৫ মার্ক। ২ নাম্বারে কিন্তু বাগধারা থাকে। অনেক সময় কিন্তু প্রতিশব্দ থাকে অথবা বিপরীত শব্দ থাকে। ৩ টার মধ্যে যেকোনো একটা থাকে। বাগধারা চেষ্টা করব অন্ধকারের যষ্টি একমাত্র অবলম্বন। আমি ৯ টি বাগধারা দিয়েছি। ৫ টি কমন পাবা অথবা ১ টি কমন পেতে পারো। প্রতিশব্দ, প্রতিশব্দ কিন্তু সহজ। এখানে কিন্তু ৫ মার্ক ৫ টা প্রতিশব্দ থাকবে। ৫ মার্ক আকাশ, গগন, বম যেকোনো একটি লিখতেই হবে। তোমরা যেকোনো একটি লিখবে যেরকম সূর্য, রাবি, তপন, আদিত্য, যেকোনো একটা জল, পানি, বাড়ি, নীর, শৈল, মন, চিত্ত, সাগর, সমুদ্র, সিন্ধু, ভূমির, পৃথিবী, অন্ধকার, আঁধার, তিমির, নতুন, নব্য, সুন্দর, মনোহর, শোভন এগুলা আসবে। এখন অথবা বিপরীত শব্দ আসতে পারে। যেমন ভালোর বিপরীত শব্দ মন্দ অথবা ভালোর বিপরীত শব্দ খারাপ। যেকোনো ভালো মন্দ অথবা ভালো খারাপ যেকোনো একটা দিলে হবে। নতুন পুরাতন, শত্রু মিত্র, সুখ দুঃখ এভাবে ৫ টি থাকবে। ৫ টি শুধু ভালো দেয়া থাকবে। তোমাদের বিপরীত শব্দ মন্দ লিখতে হবে। তো এটা ছিল শুধুমাত্র বাংলার সাজেশন।